দেশের যে কোনো তীর্থস্থানে দেবতাকে নিবেদন করা খাবারকে আমরা সবাই প্রসাদ বলে থাকি, কিন্তু শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে সেই প্রসাদই হয়ে ওঠে মহাপ্রসাদ। কিন্তু কেন এই পার্থক্য? উত্তরটা লুকিয়ে আছে এক অপার রহস্যে। ভক্তি ও অলৌকিকতার মিশেলে জগন্নাথ মন্দিরের রান্নাঘর নিজেই এক নিসময়। এখানে প্রসাদ রান্না হয় এক বিশেষ নিয়মে। 7টি মাটির হাঁড়ি একের উপরে এক সাজিয়ে বসানো হয় উনুনে। আপনি ভাবছেন নিচের হাঁড়ির খাবার আগে সিদ্ধ হবে, কিন্তু না, অলৌকিকভাবে সর্বপ্রথম সিদ্ধ হয় উপরের হাঁড়ির খাবার, তারপর একে একে নিচের গুলো। এই নিয়মগুলি বৈজ্ঞানিকের বাইরে, কিন্তু বিশ্বাসের গভীর ভিতরে। প্রতিদিন এখানে 250টি উনুনে রান্না করেন প্রায় 600টি রাঁধুনি, তার সঙ্গে থাকে 400টি সহযোগী। তারা সারা বছর ভোগ তৈরিতে ব্যস্ত থাকেন। এখানে তৈরি হয় 56 প্রকারের ভোগ, কিন্তু সেই ভোগ সরাসরি জগন্নাথ দেবের কাছে যায় না। প্রথম তা নিবেদন করা হয় বিমলা দেবীর চরণে, যিনি মা পার্বতীর এক শক্তিস্বরূপ।